শিওর শট প্যাটার্নটা দেখাবো। এটাকে বলা হয় পুল ব্যাক স্ট্র্যাটেজি। মার্কেটে সবসময় এটা তৈরি হয় এবং খুব ভালো কাজ করে। তোমরা যারা ট্রেডিং এ নতুন তারা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে দেখতে পারো। খুব তোমরা বোর্ডে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এই স্ট্রাকচারটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য একটি স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারে পুল ব্যাক হবে মার্কেট, দেন হচ্ছে তারপরে মার্কেটটা আবার আপে যাবে, অর্থাৎ বাইরে আবার এন্ট্রি করবে। এবং আমাদের এন্ট্রিটা, ট্রেডের এন্ট্রিটা কোন জায়গায় হবে এবং কত মিনিটের হবে সেগুলো আমি আজকে সবকিছু ক্লিয়ার করে দিব। এবং এই স্ট্র্যাটেজিটা কিভাবে অ্যাপ্লাই করলে অ্যাকুরেসি ভালো আসবে এবং প্রফিট করা যাবে সেটা আমি এখানে ব্যাখ্যা করে দিব। তো তোমরা প্রথম যে ডায়াগ্রামটা বা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, যেখানে এই যে এক লেখা, এই স্ট্রাকচারটার মধ্যে দেখা যাচ্ছে তিনটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছ। তো তিনটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে একটা আপ ট্রেন্ড তো থাকবে। আপ ট্রেন্ডের মধ্যে যদি তিনটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে একটা বায়ার্স এর মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। এরকম বায়ার্স এর মোমেন্টামের মধ্যে আমরা ওয়েট করব রেড ক্যান্ডেলের জন্য। যদি এরকম একটা রেড ক্যান্ডেল আসে এবং এই রেড ক্যান্ডেলের আমরা আপার উইকটা খেয়াল করব। আপার উইকটা যদি প্রিভিয়াস এই গ্রিন ক্যান্ডেলের আপার উইক এর উপরে তৈরি হয়, অর্থাৎ সুইং হাই তৈরি করে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সুইং হাই তৈরি করে, তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে যেটা এই রেড ক্যান্ডেল আপার উইকের উপরে যায়, ক্লোজিং দেয়, তার মানে আমরা বলতে পারি এই রেড ক্যান্ডেল ছিল হচ্ছে পুল ব্যাক বা রিটেসমেন্ট ক্যান্ডেল। তারপরে হচ্ছে বায়াররা আবার মার্কেটে এন্ট্রি করছে। যেহেতু বায়াররা এন্ট্রি করছে, আমরা বায়ারদের সাথে যাব, একটি আপের জন্য ট্রেড প্লেস করবো এই জায়গায়। এটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। তো এখন এই পুল ব্যাকটা যে সবসময় এত সিম্পল হবে, একটা ক্যান্ডেল হবে তা না। এই পুল ব্যাকটা দুইটা ক্যান্ডেল এবং আরো অনেক ক্যান্ডেল নিয়েও পুল ব্যাকটা হতে পারে। তো এরকম কিছু স্ট্রাকচার দেখি। 2 নম্বর স্ট্রাকচার দেখো যে এখানেও পুল ব্যাক হয়েছে। প্রত্যেকটাই পুল ব্যাক হবে, তাই দিন হচ্ছে আপে যাবে। কিন্তু পুল ব্যাকটা এতটা সিম্পল হবে না, অনেক সময় ভিতরে জটিল হবে। কিন্তু স্ট্রাকচারটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা এরকম হবে যে এরকম, তারপরে তারপরে পুল ব্যাক, দেন আবার হচ্ছে আপ। 2 নম্বর স্ট্রাকচারটা দেখি। সেটা হচ্ছে যে সেম ভাবে এখানে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। মোমেন্টাম ক্রিয়েট করার পরে এখানে যে ফার্স্ট যে রেড ক্যান্ডেলটা, এটা সুইং হাই তৈরি করছে, তারপরে রেড ক্যান্ডেল তৈরি করছে। এটা হচ্ছে রেড ক্যান্ডেল পরে দেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো আমরা এখানে বলতে পারি এখানে একটা পুল ব্যাক কমপ্লিট হয়ে গেছে। পুল ব্যাক কমপ্লিট হওয়ার পরে আবার হচ্ছে বায়ার্সে এন্ট্রি করছে। তো বায়ারে এন্ট্রি করার পরে এই প্রথম গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আস্তে আস্তে হচ্ছে মোমেন্টাম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এইখানে যে লেভেলটা তৈরি করছিল, সুইং হাই যে লেভেল, এই লেভেলটা ব্রেক করতে পারে নাই। ব্রেক করছে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। যেহেতু এই ক্যান্ডেলটা ব্রেক করছে, তাহলে আমরা তারপরে আমরা এখান থেকে একটি আপের ট্রেড নিতে পারবো এই জায়গাটায়। তো এইটা আমরা দেখলাম সিম্পল পুল ব্যাক। এটা একটু সিম্পলের মধ্যে আছে, কিন্তু আমরা রিয়েল মার্কেটও দেখবো এই পুল ব্যাকটা সিম্পল থাকে কি থাকে না, বা আরো জটিল হয়ে যায়। এখানে আমি একটা স্ট্রাকচার দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানেও পুল ব্যাক হয়েছে। আপ ট্রেন্ড ছিল ওভারঅল, তারপরে এখান থেকে পুল ব্যাকের পরে আবার হচ্ছে আপে যাওয়ার সময় এইখান থেকে যে সুইং হাইটা ছিল, এই হাইটা এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে। দেন তারপরের আমাদের ট্রেডটা হবে এইখানে আপ ট্রেন্ডে, এখানে একটা ট্রেড হবে। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য স্ট্রাকচারটা ছিল। তো এখন তোমাদের আমি দেখাবো যে ডাউন ট্রেন্ডে এই সেম ভাবেই আর কি, শুধুমাত্র স্ট্রাকচারটা ভিন্ন হয়ে যাবে, ডাউনের জন্য চলে আসবে। তো আমরা এবার ডাউন ট্রেন্ডে দেখি। তোমরা এবার ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার। তো আমাদের প্রথম শর্ত হচ্ছে এখানে ডাউন ট্রেন্ড হইতে হবে। ডাউন ট্রেন্ডের মধ্যে একটি রেড এর মোমেন্টাম থাকতে হবে। তো এখানে মোমেন্টাম ক্রিয়েট হওয়ার জন্য তোমরা মনে রাখবা কমপক্ষে 3টা ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, হেলদি ক্যান্ডেল, তাহলে আমরা এখানে মোমেন্টাম হচ্ছে এটা বলতে পারি। হেলদি ক্যান্ডেল বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে বডি অ্যাটলিস্ট হচ্ছে উইকেট থেকে বড় হবে, এটাকে আমরা হেলদি ক্যান্ডেল বলি। কিন্তু যদি এরকম দেখো যে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে এরকম, কিন্তু বডিটা অনেকটাই ছোট কিন্তু উইক অনেক বড়, ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমরা হেলদি ক্যান্ডেল বলতে পারি না, ঠিক আছে। তো এইটা না, ডাউনের মোমেন্টাম ক্রিয়েট হওয়ার জন্য কমপক্ষে 3টা হেলদি ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, তাহলে আমরা ডাউনের মোমেন্টাম ক্রিয়েট হয়েছে এটা আমরা বলতে পারি। যদি ডাউনের মোমেন্টাম ক্রিয়েট হয়, এই মুহূর্তে আমরা একটি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো। তো গ্রিন ক্যান্ডেল আসছে এবং গ্রিন ক্যান্ডেলে দেখবো এই লো এর নিচে লো তৈরি করছে কিনা। প্রিভিয়াস রেড এর লো এর নিচে লো তৈরি করছে। তো এখানে যেহেতু প্রিভিয়াস লো এর নিচে লো তৈরি করছে, দেন পরবর্তী যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা এই সুইং লো এর নিচে কভার করে ফেলছে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারতেছি, সেটা হচ্ছে পুল ব্যাক কমপ্লিট। এখানে ডাউন ট্রেন্ড ছিল, সেখান থেকে এটা একটা পুল ব্যাক করার পরে দেন হচ্ছে আবার এই ট্রেন্ডের দিকেই ফিরে গেছে, এদিকে ফিরে গেছে। তাহলে আমাদের নেক্সট যে ট্রেডটা হবে সেটা হচ্ছে ডাউনে প্লেস করতে হবে এখানে, ঠিক আছে। সেম ভাবে আমরা যে পুল ব্যাক স্ট্র্যাটেজি দেখতেছি, এটাও কিন্তু সেম, প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে এরকম ডাউনে যাচ্ছে, যাওয়ার মাঝে পুল ব্যাক হালকা একটু ব্যাকে আসবে, পুল ব্যাক দেন হচ্ছে আবার ডাউনে যাবে, এরকমই পুল ব্যাক। কিন্তু এই যে পুল ব্যাক হচ্ছে বা রিট্রেসমেন্ট কিছু ক্যান্ডেল তৈরি করতেছে, এটা কিন্তু সিম্পল না, মাঝে মাঝে হচ্ছে বেশ জটিল আকারে তৈরি করবে। কিন্তু আমাদের স্ট্রাকচারটা বুঝতে হবে, স্ট্রাকচারটা ক্রিয়েট করতেছে কিনা। এখানে যদি আমরা দেখি 2 নম্বরে হচ্ছে এখান থেকে ডাউনে আসছে, এসে দেখা এখানে পুল ব্যাক করছে, কিন্তু দুইটা ক্যান্ডেলে পুল ব্যাক করছে। কিন্তু প্রথম যে গ্রিন ক্যান্ডেল আছে, এটা কিন্তু সুইং লো তৈরি করছে, যার কারণে এখানে আমরা পুল ব্যাক স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবো। দেন
আস্তে আস্তে আবার রেটের মোমেন্টাম বৃদ্ধি পাচ্ছে, এই জায়গায় বৃদ্ধি পেতে পেতে যখনই এই নিচের সুইং লোটাকে ব্রেক করলো, দেন তাহলে আমরা পরবর্তী এখানে একটি ট্রেড প্লেস করতে পারি ডাউনের জন্য। এখানে একটা পরবর্তীতে আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। দেখো স্ট্রাকচারটা সেম, কিন্তু ক্যান্ডেলের ফরমেশনটা একটু একটু ভিন্ন হতে পারবে, ভিন্ন হয় সবসময়। মার্কেটে কিন্তু একদম সিম্পলি স্ট্রাকচারটা কাজ করবে না, স্ট্রাকচারটা ভিন্ন ভিন্ন রূপ দেখা যাবে। থার্ড নম্বরে আমরা দেখতে পাচ্ছি সেম ভাবে ডাউন ট্রেন্ডের মোমেন্টাম এবং পুল ব্যাক। এখানে কিন্তু পুল ব্যাকটা সিম্পল না, একবার হচ্ছে গ্রিন তারপর রেড এভাবে পুল ব্যাকটা করছে, কিন্তু প্রথম যে গ্রিনটা তার একটা সুইং লো ছিল, এটাকে আমরা ফাইন্ড আউট করে রাখলাম। এখানে আমরা লেভেল দিয়ে দেবো। দেন হচ্ছে এখানে পুল ব্যাক, এই পুল ব্যাকটা দেখতে হবে। এই পুল ব্যাকের পরে আবার যখন বায়ার্সরা এন্ট্রি করছে, এখানে সেলার্সরা এন্ট্রি করছে, সেলার্সরা নিচের যে লেভেলটা দিয়েছিলাম আমি সাপোর্ট লেভেল, এই লেভেলটা ব্রেক করে ফেলছে আস্তে আস্তে। যেহেতু ব্রেক করছে, তো তাহলে আমাদের স্ট্র্যাটেজি অনুসারে এইখানে আমরা ডাউন একটা ট্রেড করবো। তাহলে আমরা এই স্ট্রাকচারটা বুঝলাম, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা রিয়েল মার্কেটে দেখবো এই স্ট্রাকচারটা নিয়ে, কিছু ট্রেড নিয়ে একটু সার্চ করি, দেখি কোথায় এরকম মার্কেটটা তো আমাদের এই ফরমেশনটা তৈরি হচ্ছে। এইখানে আপে একটা লেভেল তৈরি হয়েছে, লেভেলটা দেখাচ্ছি, হরিজন্টাল লাইন নিয়ে নিই। এইখানে হচ্ছে একটি আমরা রেজিস্ট্যান্স লেভেল দিলাম। এই লেভেলটা যদি এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে, তাহলে আমরা এরপরে একটি আপে ট্রেড প্লেস করবো। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেট অনেকবার রিজেক্ট হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে থাকি যে কি করে, নাহলে অন্য মার্কেট দেখবো। হ্যাঁ, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ডের পুল ব্যাক শেষ। এই রেড ক্যান্ডেলটা যদি নিচের এই সাপোর্ট লেভেলটা ব্রেক করতে পারে, তাহলে আমরা এখানে একটা ডাউন ট্রেড প্লেস করবো। তো ব্রেক করে নাই, যার কারণে আমরা নিতে পারতেছি না। তারপর দেখি কোথায় ট্রেডটা দেওয়া যায়। ওকে, আমরা এইখানে একটা মার্কেট দেখতে পাচ্ছি পুল ব্যাকের পরে সুইং হাই বা আপার যে লেভেলটা, এই লেভেলটা এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করব আপে। সিম্পল হিসাব, আপ ট্রেন্ডের মধ্যে পুল ব্যাক, এটা হচ্ছে আপ ট্রেন্ড, তারপরে পুল ব্যাক, দেন হচ্ছে আবার হচ্ছে বায়ারের এন্ট্রি। বায়ার হচ্ছে উপরের লেভেলটা ব্রেক করছে, সুতরাং আমরা এখানে বাইতে ট্রেড প্লেস করলাম। এখানে বাইরের মুভমেন্ট খুব ভালো মুভমেন্টে আছে, মুভমেন্টামও খুব ভালো, সুতরাং এখানে এটা উইন হয়ে যাবে আমাদের এই ট্রেড গুলো ইনশাল্লাহ। আমাদের এই ট্রেডটা উইন।